আজকের এই ভিডিওতে আপনাদের সাথে একেবারে নরম তুলতুলে ল্যাংচার রেসিপি শেয়ার করব। বাড়ির যে কোনো অনুষ্ঠান বা পুজোর সময় বাড়িতে খুব সহজেই এই ল্যাংচার রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। আশা করি সেই সাথে রেসিপিটিও ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে ভিডিও শুরু করি। নমস্কার বন্ধুরা, পিনাজ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলে ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুরুতেই 250 গ্রাম পরিমাণ খোয়া ক্ষীর এখানে আমি ভেঙে গুঁড়ো করে নিচ্ছি। এখানে আমি দোকান থেকে কেনা খোয়া ক্ষীরের ব্যবহার করেছি। আপনারা চাইলে বাড়িতে বানিয়েও সেই খোয়া ক্ষীর ব্যবহার করতে পারেন। খোয়া ক্ষীর খুব ভালোভাবে একেবারে গুঁড়ো করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 50 গ্রাম পরিমাণ পনির। আপনারা চাইলে পনিরের বদলে ছানার ব্যবহারও করতে পারেন। পনিরটাও এখন আমি গুঁড়ো করে একেবারে খোয়া ক্ষীরের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পনিরটা খুব ভালোভাবে একেবারে মেশানো হয়ে গেছে। এখন এই মিশ্রণের মধ্যে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব ময়দা। এখানে আমি 2 থেকে 3 চামচ পরিমাণ ময়দার ব্যবহার করেছি। এখন ময়দা সহযোগে মিশ্রণটা খুব ভালোভাবে মেখে একটা মণ্ড তৈরি করে নেব। এই মিষ্টি তৈরিতে খোয়া ক্ষীর অনুযায়ী ময়দার পরিমাণ নির্ভর করে। এখানে 3 চামচ পরিমাণ ময়দাতেই আমার মণ্ড তৈরি হয়ে গেছে। এখন আমি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার সহযোগে আরও একবার মণ্ডটা খুব ভালোভাবে ছেনে নিচ্ছি। মিষ্টির মণ্ড একেবারে রেডি। এখন আমি এখান থেকে ছোট ছোট লেচি কেটে পছন্দের আকারে শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টির আকার বড় অথবা ছোট করতে পারেন। ছোট ছোট মণ্ডকে এখন আমি লম্বা লম্বা ল্যাংচার আকারে গড়ে নিচ্ছি। এই একইভাবে আমি বাকি সমস্ত ল্যাংচাগুলো তৈরি করে নিয়েছি। দেখুন সমস্ত ল্যাংচা কিন্তু তৈরি হয়ে গেছে। এখানে আমি মাঝারি সাইজের ল্যাংচা বানিয়েছি। এখন কড়াইয়ে তেল মাঝারি গরম করে ল্যাংচাগুলো আমি এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব। অবশ্যই সাদা তেলের ব্যবহার করবেন মিষ্টি ভাজার ক্ষেত্রে। মিষ্টিগুলো এখন আমি মাঝারি আঁচে 7 থেকে 8 মিনিট সময় ধরে উল্টে পাল্টে একেবারে লাল লাল করে ভেজে নেব। 5 মিনিট সময়ের ব্যবধানে মিষ্টির মধ্যে কিন্তু রং পরিবর্তন হয়ে একেবারে লালচে হয়ে গেছে। আমি আরও একটু কালচে করে মিষ্টিগুলো ভেজে নিয়ে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তেল ঝরানো মিষ্টিগুলো একপাশে রেখে দিয়ে বাকি মিষ্টিগুলো একইভাবে আমি বাকি সমস্ত ল্যাংচাগুলো ভেজে নেব। বাড়িতে তৈরি এই ল্যাংচা একবার খেলে কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। আর সেই সাথে বলে রাখি, দোকানের থেকে কিন্তু স্বাদে কোনো অংশে কম হবে না। আশা করি রেসিপিটি ভালো লাগবে। সমস্ত ল্যাংচা ভাজা হয়ে গেলে অপর পাশে গরম মিষ্টির রসের মধ্যে আমি ল্যাংচাগুলো সমস্ত দিয়ে দেব। এখানে আমি মিষ্টির রস তৈরিতে 2 কাপ পরিমাণ চিনির সঙ্গে 2 কাপ পরিমাণ জল, সাথে 2টো এলাচ ও অল্প কেশরের ব্যবহার করেছি। সমস্ত মিষ্টি গরম রসের মধ্যে দেয়া হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেব। ফিরে এলাম 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর মিষ্টিগুলো দেখুন রসের কিন্তু ডুবে আরও বড় হয়ে গেছে। এখন মিষ্টি পরিবেশনের জন্য একেবারে তৈরি। আশা করি ল্যাংচার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না।